আমাদের গাড়ি দার্জিলিংয়ে ঢুকতে না ঢুকতেই দেখা পেয়ে গেলাম দার্জিলিংয়ের ঐতিহ্য এই টয় ট্রেনের, যার পোশাকি নাম ডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এত পুরনো একটা রেল সার্ভিস, সেই শুধু ব্রিটিশ আমল থেকে চলছে, এখনও ট্যুরিস্টদের মধ্যে ইকুয়ালি পপুলার। আমাদেরও চড়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় বা সুযোগের অভাবে এবারে আর হয়ে উঠলো না। বেটার লাক নেক্সট টাইম। প্রিসাইসলি বলতে গেলে আমরা স্টে করছিলাম ঘুমে। বাতাসিয়া লুপের খুব কাছেই ছিল আমাদের হোমস্টেটার, নাম ছিল দি আইরিশ হোমস্টে। হোমস্টেতে মোট 4খানা ঘর ছিল। আমাদের দরকার ছিল না, কিন্তু ওনাদের বক্তব্য ছিল পুরো হোমস্টেটাই আমাদেরকে বুক করতে হবে, তো সেই মতো আমরা ছড়িয়ে ছিটিয়ে একসাথে থাকছিলাম। হোমস্টেটা বেশ সুন্দর, লোকেশনটাও যথেষ্ট ভালো। গাড়ি আমাদের যেখানে নামায়, মানে রাস্তার লেভেল, সেটা হচ্ছে ওই হোমস্টেটার টপ ফ্লোর, আর বাকি দুটো ফ্লোর তারও নিচে। বেশ সুন্দর। ব্যাগপত্র রেখে আমাদের প্রথমেই কাজ ছিল জানলার পর্দা সরিয়ে দেখা, এবং যখন দেখলাম এই ভিউ, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। মেঘগুলো পুরো জমাট বেঁধে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না একটু দূরেই, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মেঘের পুঞ্জ পুঞ্জ মেঘের দল পুরো ভেসে ভেসে যাচ্ছে। খুব ভালো লাগছিল। তারপরে একটু ফ্রেশ হয়ে কফি খেয়ে আমরা একটা শেয়ার্ড কার নিয়ে চলে এলাম ম্যালে। এই সেই দার্জিলিং ম্যাল, সেই বিখ্যাত ম্যাল, ম্যাল রোড। গ্লেনারিসের সামনে অ্যাজ এক্সপেক্টেড প্রচুর ভিড় ছিল। আমরা দুবার সামনে দিয়ে ঘুরে গেলাম, কোনো সুযোগ পাইনি ফটো তোলা। তারপরে শেষে আসার আগে সবাই মিলে একটা গ্রুপই তুলে নিয়েছিলাম। ইন্ডিভিজুয়াল ফটো তোলার মতো এনার্জি, অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মেন্টালিটি কারোর আর ছিল না। এইখানে সবাইকে একটু দূরে পাঠিয়ে দিয়ে আমি একা একা এই জায়গাটা একটু ঘুরছিলাম। আমার মনে পড়ে যাচ্ছিলো ফেলুদার সেই গল্প দার্জিলিং জমজমাট। আরও কত কত গল্প পড়েছি যার প্লটেই দার্জিলিং। এইবারে আমার প্রথম আসা হলো। আমার খুব ভালো লাগছিল। এতদিন গল্পের বইতে পড়ে কল্পনা করেছি যে জায়গাগুলো বা সিনেমায় দেখেছি, সেখানে আজকে আমি নিজে হেঁটে বেড়াচ্ছি। আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে আমি আবার সবার সাথে দেখা করলাম, তারপর আমরা মোমো খেলাম। তারপরে রাত্রিরে আসার জন্য আবার গাড়ি টাড়ি দেখা হলো। দেখে টেখে আমরা আবার হোমস্টেতে পৌঁছে ডিনার করলাম, এবং ভোরবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। ভোরও নয়, আমরা বোধহয় 3টে সাড়ে 3টের দিকে বেরিয়েছিলাম। একদম ঘুরঘুরটি অন্ধকার চারিদিকে, তাও এত মানুষ যাচ্ছে। সবার ওই একটাই আশা, টাইগার হিল থেকে সানরাইজ দেখা, এবং যদি কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়। চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে কী হলো।